বান্দরবান নিয়ে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, আমরা লড়াই করব সব জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে। জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার। বান্দরবন নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্য যেখানে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়ন হয়েছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এর আগে দুপুরে সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সংবাদ সম্মেলনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্র পরিষদ নেতারা বলেন, গত ৩ জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত জুলাই পদযাত্রায় এক বক্তব্যে সার্জিস বান্দরবনকে শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানো জায়গা হিসাবে উল্লেখ করেন। ছাত্র নেতাদের ভাষ্য, এই মন্তব্য চরম নিন্দনীয় ও অবমাননাকর। এটি শুধু বান্দরবন নয়, গোটা পার্বত্য চট্টগ্রামের মর্যাদাকে হেয় করা শামিল। এটি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তারা। এদিকে সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে ফেনী জেলার সোনাগাজী উপজেলার ছাত্রদল নেতাকর্মীরা। এক বিক্ষোভ মিছিলে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমা না চাইলে নবগঠিত এই দলটির নেতাকর্মীদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার ফেনীতে পথসভা করার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির। শহরের ট্যাঙ্ক রোডস্থ ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ও পরে মহিপালে আরেকটি পথসভার পরিকল্পনা রয়েছে দলটির। এর আগে কক্সবাজার শহরের লালদিঘির পাড় এলাকায় সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার খ্যাত শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করে চাঁদাবাজি করছে। তার নাম না বললাম আবার নাকি সে সংস্কার বোঝে না। এমন বক্তব্যে স্থানীয় বিএনপির সমর্থকরা ক্ষিপ্ত হয়ে এনসিপি নেতাদের ধাওয়া দেয়। পরে সেনা সহায়তায় স্থান ত্যাগ করেন নাহিদ হাসনাত পাটোয়ারিরা। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।